আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশেই থাকো। আজকের ভিডিওটি যারা করল্লা পছন্দ করো না তাদের জন্য। করল্লা ভাজিটা তিতা লাগার কারণে আমরা অনেকেই পছন্দ করি না করল্লাটা। আমার টিপসগুলো ফলো করে করল্লা ভাজি করলে একদমই তিতা লাগবে না। করল্লাগুলো আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, সাথে পাতলা করে আলু কেটে নিয়েছি। করল্লা ভাজিতে আলুটা দেওয়ার চেষ্টা করবে, কারণ আলুটা দেওয়ার ফলে তিতাটা কম লাগে। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাগুলোকে না ফেলে দিয়ে আমি বেটে নিয়েছি। কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি করলা ভাজি করব। করলার সবুজ ভাব বজায় রেখে তিতা ছাড়া রান্না করে দেখাবো আজকে আমি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ কুচিটাও একটু বেশি নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তিতাটা কম লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব। আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ করলাটা তেলের মধ্যে ভাজা ভাজা হবে। আর যে কোনো ভাজিতেই তেল একটু বেশি দিতে হয়, এতে ভালো লাগে ভাজিটা খেতে। তেলের পরিমাণটা কম হলে ভাজিটা ছেঁচড়া পোড়া হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ ও চিংড়ি মাছের খোসা বাটাটা। আপনারা চাইলে চিংড়ি মাছের খোসা বাটাটা স্কিপ করতে পারেন। চিংড়ি মাছের খোসা বাটাটা দিলে তাওয়ায় লেগে যায়, তবুও আমি এখানে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদের পরিমাণটা সামান্য দিতে হবে, এতে করে করলার সবুজ ভাবটা বজায় থাকবে। আরও দিয়ে দিলাম লবণ। এবার সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নিয়ে করলাগুলোকে দিয়ে দিলাম। করলাটাকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে রান্না করে নিব। কোনো অবস্থাতেই লো কিংবা হাই হিটে দিয়ে রান্না করা যাবে না। করলাটা অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। যতক্ষণ করলাটা রান্না করব ততক্ষণ একবারের জন্য আমি করলাটা ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এতে করে করলার সবুজ ভাবটা চলে যাবে, করলাটার ডিসকালার হয়ে যাবে, খেতে অত ভালো লাগবে না আর দেখতেও সুন্দর লাগবে না। আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, এখানে আর একটু লবণ অ্যাড করে দিলাম। করলাটা রান্না করার আগে করলাটা পানির মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, এতে তিতা লাগবে। করলাটা আপনারা কচলে ধুয়ে উঠিয়ে নেবেন। আমার এই টিপসগুলো যদি সম্পূর্ণ ফলো করতে পারেন তাহলে আপনিও করলাটা সবুজ ভাব বজায় রেখে রান্না করতে পারবেন। আর যারা করলাটা পছন্দ করো না তারা এই করলা ছাড়া আর কিছুই খেতে চাইবে না। আমিও আগে করলাটা তেমন পছন্দ করতাম না। এভাবে রান্না করলে করলাটা তিতা লাগে না, আর গরম ভাতে তো দারুণ লাগে খেতে। আমার পরিবারের সবাই এই করলা ভাজিটা অনেক পছন্দ করে। তোমরা চেষ্টা করবে করলাটা একদম পাতলা করে কাটার। যত পাতলা হবে ততই তোমার করলা ভাজিটা ভালো হবে। আর ভাজিতে আলু দিতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আলুটা তোমার এই তিতা ভাবটা খেয়ে নেবে, আর করলাটা তোমার মিষ্টি লাগবে খেতে। আমার ভাজিটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ তেল দিয়েছি। আমার ভাজিটা একদম কম হয়ে গেছে, দ্বিগুণেরও অর্ধেক হয়ে গেছে। আর একটু ভালো করে ভেজে নিয়ে আমি করলাটাকে নামিয়ে ফেলবো। আমার করলাটা প্রায় হয়ে গেছে আর একদম কমে গেছে, দেখতেই পাচ্ছ। করলার সবুজ ভাবটা কিন্তু এখনো কমে নাই, সবুজ ভাবটা বজায় আছে। করলা ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার করলা ভাজিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর করলার সবুজ ভাবটা কিন্তু একটুও কমেনি।
করলাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।